প্রিয় দর্শক, আমরা কথা বলতেছিলাম শাকিব খান, বাংলাদেশের একমাত্র সুপারস্টার কিং খান। তো সেই শাকিব খানকে নিয়ে কথা বলছি। ভাই কেমন আছেন আপনি? এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা ভাইয়া, আপনি বাংলাদেশের সুপারস্টার শাকিব খানকে তো চেনেন নাকি? জি ভাই চিনি, তার মুভি দেখা হয় আমার প্রায়। প্রায় তার মোবাইল মোবাইল মুভি নতুন দেখেন? ছবি আইলি তার আমার দেখা হয়। আচ্ছা, বাংলাদেশের সুপারস্টার শাকিব খানের গ্রামের বাড়িতে আমরা এখন অবস্থান আছি। জি তো এই যে শাকিব খানের গ্রামের বাড়ি কোন দিকে একটু বলতে এই পারবেন? যে ভাই এই যে সামনে। মানে এই সামনে গেলেই শাকিব খানের হুম, গ্রামের হুম। বাড়ি। আচ্ছা, শাকিব খান, বাংলাদেশের সুপারস্টার শাকিব খানের একের পর এক মুভি, মানে বাংলাদেশে খুবই, মানে এই মুহূর্তের জন্য যেখানে বাংলাদেশের সিনেমাগুলো একেবারে ড্যামে গেছে, মানে মানুষে দেখতে চাচ্ছিল না, সেখানে শাকিব খানের একের পর এক মুভি কেমন লাগছে আপনার কাছে? ভাই আমাদের খুব ভালো লাগতেছে, আর হইলো আমাদের যে গ্রামের সন্তান, আমাদের নিজেরই একটা গর্ব। মানে আপনাদের কাছে অনেক লাগে? গর্ব বোধ করি আমরা যে আমাদের সুপারস্টার শাকিব খান সে অন্য অন্য জায়গায় যে ছবি করতেছে, ভারত বাংলা ছবি করতেছে, এটা তো আমাদের গর্বের বিষয়। আচ্ছা, সুপারস্টার শাকিব খানকে কেমন লাগে আপনার কাছে? ভাই আমাদের খুবই প্রিয় নায়ক আমার একটা। মানে নিজের এলাকা মিলে নাকি এমনি? না এলাকা বললেও না, আমার খুবই একটা নায়ক নায়ক। আচ্ছা, তো বাংলাদেশের যে সুপারস্টার একমাত্র শাকিব খান, ঠিক না? হুম, তার সাথে তো বাংলাদেশের প্রত্যেকটা নায়িকা এখন মুভি করার জন্য পাগল। হুম। তো সেই ক্ষেত্রে আপনার কাছে বাংলাদেশের শাকিব খানের সাথে কোন নায়িকা মুভি করলে আপনার পছন্দের নায়িকাটা একটু বলেন? যেরকম ভাই আমি অনেকই করতেছে, কিন্তু আগে যেরকম অপবিশ্বাস একটা ঝুঁকি ছিল তার। শাকিব খান অপু বিশ্বাস জুটি। একটা ঝুঁকি ছিল যে অনেক সুন্দর লাগতো তার মুভি। হ্যাঁ। কিন্তু সেরকম ভাবে কেউ মানে সেইভাবে পাইতেছি না, কিন্তু যাই হোক টুকটাক করে অনেকে মাইকে ভালো করতেছে। অনেকেই আছে যে কিন্তু মুভি শাকিব আছে খানের ছবি তো একটা যেমন। একটা হিট হচ্ছে ভারতের হুম, কলকাতার নায়িকা দিয়ে, ঠিক না? হুম, হুম। তো সেই ক্ষেত্রে বাংলাদেশের কোন নায়িকা কি এই মুহূর্তে আপনার কাছে পছন্দের কোন নায়িকা আছে? যেরকম আছে, যেরকম জানাবো। নতুন হিসাবে আছে হ্যাঁ, পূজা সেরি। পূজা খুবই সেন। ভালো লাগে তার আচ্ছা। অভিনয়। আচ্ছা, এখন এই যে বাংলাদেশের একমাত্র নায়ক শাকিব খান, যাদের এলাকায় আমি এখন দাঁড়িয়ে আছি, হুম, আপনি তো জানেন যে শাকিব খানের একটা ভাই আছে, হুম, হুম। আপন ভাই। আচ্ছা, তো শাকিব খানের এই এলাকায় যে তিনি মানে আসছে কখনো আপনি দেখছেন? আসছে, খবর পাইছি, কিন্তু আমি কাছে ছিলাম না তাই দেখতে পারিনি। দেখতে পারেন? আপনার কি কিন্তু আমার দেখার ইচ্ছা আছে? অনেক অনেক ইচ্ছা ইচ্ছা আছে মানে যে শাকিব দেখার খানকে এক জন্য। পলক দেখার জন্য অনেক ইচ্ছা অনেক আছে। ইচ্ছা আছে। নায়ক হিসেবে তো বাংলাদেশের নাম্বার ওয়ান শাকিব খান, ঠিক না? হুম, তো সেই অবস্থায় এই যে শাকিব খান আপনার এলাকারই একজন সন্তান, তো হুম। আপনাদের কাছে সেই মুহূর্তে, মানে আপনারা যদি কোথাও যান, ঘুরতে যান বা অন্য জায়গা বন্ধু বান্ধবের বাসায় যান, তখন আপনি যদি বলেন যে আমার এলাকার নায়ক শাকিব খান, সেই মুহূর্তটা কেমন লাগে আপনার কাছে? যেখানে মানুষ আমাদের শাকিব খানকে নিয়ে গর্ব করে, তখন অবশ্যই আমাদের ভালো লাগে খুব। আচ্ছা, তো এই এলাকারই তো সন্তান শাকিব খান, হুম। ঠিক না? তো শাকিব খানকে দেখার সৌভাগ্য আপনার এখনো না হয়নি এখনো হয়নি কাছ আমার। থেকে। আচ্ছা, এলাকার মানুষ শাকিব খানকে কেমন ভালোবাসে? এলাকার মানুষ মোটামুটি ভালোই বাসে, খারাপ না। কিন্তু আরো ভালোবাসতো সে যদি এখানে অনেক আছে, যেরকম এর আগে মসজিদ দিছে এখানে সুন্দর মানে একটি। শাকিব খান একটা মসজিদ দিয়েছে এই হুম, হুম, এলাকায়? হুম। আচ্ছা। একটা মসজিদ দিছে, যদি এখানে যদি ঘর দালান যদি ভালো করে উড়াইতো, তা হয়তো মানুষ এখানে যেখানে ঘুরতে আইতো তার বাড়ি ঘর মানে দেখবার দেখার মতো যদি কিছু করতো শাকিব হুম, খান, হুম। তাহলে মানুষ এসে বলতো। বলতো কিন্তু আর কি। এখন দূর থেকে এসে কিছু দেখতে পায় না। দেখতে পায় না, দেখে আইসা এই ভাঙা ঘর। মানে এখনো সেই ভাঙা ঘরটা ভাঙা দেখতে ঘরটাই পাচ্ছে। রয়েছে, এখানে কিছুই উন্নত করে নাই সে। আচ্ছা, সেই দিক থেকে কিছু করে নাই। না, না, না। আপনাদের প্রত্যাশা বা গ্রামবাসীর প্রত্যাশা যে সেই এলাকায় কিছু করুক। হুম, হুম। আমরা সেটাই চাই যে আচ্ছা, দূর দূরান্ত থেকে মানুষ আইসা জানি দেখতে পারে যে শাকিব খানের বাড়িটা এত সুন্দর, মানে দেখে অনেক, জানি মানুষের পরাণ জুড়ায়। কিন্তু মানে সেভাবে আইসা দেখা যায় ফেরত যায়, দেখতে মানে পারে না কিছু ঠিক মতো। দেখার মতো না দেখ। দেখতে পারে না। আচ্ছা, প্রিয় দর্শক, আপনারা শুনতে পাচ্ছেন বাংলাদেশের একমাত্র সুপারস্টার নায়ক শাকিব খান, যাকে আমরা কিং খান হিসেবে চিনি, যার জনপ্রিয়তা সারা বাংলাদেশ থেকে কলকাতা, বিশ্বের প্রায় দেশে এখন ছড়িয়ে গেছে নাম্বার ওয়ান শাকিব খানকে। এখন আমরা তার নিজের এলাকা, যে জন্মভূমি, সেই এলাকায় এসেছি। তার একটি আমরা সেই এলাকার একটি ভাইয়ের সাথে কথা বলছি। ভাইয়ের নামটা কি ভাই? আমার নাম সঞ্জয়। আচ্ছা, সঞ্জয় ভাই, এই যে শাকিব খান সম্বন্ধে আপনি অনেক কথা বললেন, কিন্তু আপনার প্রিয় নায়ক যদি এই ভিডিওটি দেখে ফেলে বা এই ভিডিওটি দেখে, তখন আপনার কাছে অনুভূতি কেমন লাগবে? আমাদের খুবই ভালো লাগবে। আচ্ছা, আপনি শাকিব খানকে দেখার জন্য, মানে যদি কাছ থেকে মনে করেন কখনো দেখতে চান, বা আপনি এমন সৌভাগ্য হয়েছে যে আপনি শাকিব খানের কাছে চলে আসছেন, তখন আপনার কাছে অনুভূতি কেমন লাগবে? এটা বোঝানো যাবে না যে অনুভূতি কি কিরম লাগবে আর কি। আচ্ছা, প্রিয় বোঝানোর মতো দর্শক, না। আপনি তার কথায় আপনারা বুঝতে পারছেন বাংলাদেশের একমাত্র সুপারস্টার নায়ক, যাকে কাছ থেকে দেখার জন্য এবং তাকে এক পলক ছোঁয়ার জন্য অনেকে ভক্তরা আছেন, সাকিবিয়ানরা, যারা শাকিব খানকে অনেক অনেক ভালোবাসেন। তো সবাই এই ভিডিওটি শেয়ার দিবেন, এবং শাকিব খানের যে গ্রামের বাড়ি, তো সেটা আমরা দেখাবো। এখন আমরা এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তা দিয়ে কিন্তু আমরা এখন সরাসরি চলে যাচ্ছি শাকিব খানের গ্রামের বাড়ি। আর শাকিব খানের গ্রামের বাড়িতে কিন্তু একটি ঘর আছে, যে ঘরে শাকিব খান বড় হয়েছিল তার বাবার, সেই ঘরটি আমরা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি। সবাই আমাদের সাথে থাকুন।